রাত জাগবেন আপনি, কষ্ট করবেন আপনি, লেখাপড়া করবেন আপনি, ব্যবসা বাণিজ্য করবেন আপনি, ব্যবসা বাণিজ্য করতে যে ঢাকা খুলনা বরিশাল সহ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন আপনি, যাবতীয় কষ্ট করবেন আপনি, টাকা পয়সা অর্জনও করবেন আপনি, কিন্তু আপনি একা ভোগ করতে পারবেন না। আমার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করছে কিনা, করতে হবে, করাতে হবে, কোনো হারামের সঙ্গে জড়িত হচ্ছে কিনা আমাকে খেয়াল রাখতে হবে, কোনো নেশার জগতে জড়িয়ে যাচ্ছে কিনা আমাকে খেয়াল রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দায়িত্ব। সকল প্রশংসা দয়াময় করুণাময় বিশ্বজগতের প্রতিপালক একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এই পৃথিবীতে সৎকর্ম দিয়ে বান্দাকে সত্যিকারের আশরাফুল মাখলুকাত হিসাবে নিজেকে পরিণত করার যাবতীয় উপায়, যাবতীয় পদ্ধতি এবং সুযোগ এবং জ্ঞান দান করেছে। শুকরিয়া আদায় করি তারই, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী উপস্থিত মুসল্লিবৃন্দ, সূরাতুল বাকারা এর শেষ আয়াত 286 নম্বর আয়াতের উপরে আপনাদের সামনে খুতবা প্রদান করে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন ব্যক্তি সে তার নিজের বোঝাই সে বহন করবে, অন্য কারো বোঝা কেউ বহন করবে না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সে যা আমল করবে, অর্জন করবে, সে তা লাভ করবে, তার সে ফল ভোগ করবে। আবার তার উপরেই সেই দায়টা বর্তে যাবে যা সে করেছে। যেহেতু ও করেছে, অতএব এই দায় অন্য কারো উপরে যাবে না, নিজের উপরেই দায়টা আসবে। এই কথার উপরে আপনাদের সামনে খুতবা দিতে যেয়ে বলেছিলাম, এই দুনিয়াটা এমন একটা জায়গা, রাত জাগবেন আপনি, কষ্ট করবেন আপনি, লেখাপড়া করবেন আপনি, ব্যবসা বাণিজ্য করবেন আপনি, ব্যবসা বাণিজ্য করতে যে ঢাকা খুলনা বরিশাল সহ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন আপনি, যাবতীয় কষ্ট করবেন আপনি, টাকা পয়সা অর্জনও করবেন আপনি, কিন্তু আপনি একা ভোগ করতে পারবেন না। কষ্টটা নিজের। 10টা টাকা ইনকাম পকেটে আনা, এটা পুরুষ মাত্রই জানে যে এটা কি জিনিস। টাকা অর্জন করা, কত কথা, কত সংগ্রাম, কত ঝামেলা, কত জীবনের ঝুঁকি, কত কিছু নিয়ে 10টা টাকা ইনকাম করি। তো টাকা ইনকাম নিজের হবে, কিন্তু একা ভোগ করা হারাম। কেন হারাম? এক, টাকা আপনি অর্জন করেছেন, কিন্তু জাকাত ফরজ হলে জাকাত দেওয়াই 40 ভাগের 1 ভাগ। টাকা আপনি অর্জন করেছেন, কিন্তু স্ত্রীকে ওই টাকার থেকে খাওয়াতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব, খাওয়াতেই হবে। আপনার সন্তানকে খাওয়াতেই হবে, আপনার বাবা মাকে খাওয়াতেই হবে। যদিও আপনার সন্তান বা আপনার স্ত্রী ওই টাকাটা অর্জনের কষ্টটা নেবে না, কিন্তু টাকার ভাগ নেবে, খাবারের ভাগ নেবে, কিন্তু কষ্টের ভাগ কেউ নেবে না। এটা হলো দুনিয়া। তো নেকি এবং পাপের ক্ষেত্রে এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এর যে বিধানটা দেখলেন, এটার সম্পূর্ণ বিপরীত। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এই নেকি আপনার। এটা বাবারও কবরে যাবে না, মায়ের জন্যও নয়, ছেলে মেয়ের জন্যও না। আপনি তাহাজ্জুদ করেছেন, এই নেকি আপনার, এটা কেউ ভাগ পাবে, ভাগ নেবেও না, দেওয়াও যাবে। এখানে কোনো ভাগ চলে না। আপনি সালাত আদায়, কোরআন তেলাওয়াত করেছেন, এই নেকি কে পাবে? আপনি পাবেন, কেউ পাবে না। তো হুজুরে যে আমাদের দেশে যে কোরআন খতম করে যে মানুষ বকশে দেয়, এটা একবারেই বেদা, এটা ভুল। আমি কোরআন করে কারোর নামে বকশে দেওয়ার কোনো সুযোগ নেই। আমি করেছি, এর নাকি আমি। এই যে আমাদের দেশে আমাদের মতোই কিছু দাড়ি টুপিওয়ালা লোকেরা মানুষ মরে গেলে যে দাওয়াত করে, আমরা যাই কোরআন খতম করে বকশে দেই না। কি যে প্রতারণা এটা, বুঝলেন? কোরআন আমি করে আপনার বাপের নামে বকশে দেব, এইটার শরীয়তে কোনো ভিত্তিই নেই। কিন্তু প্রতারণার মাঝে আছি আপনি। আমাকে খাওয়ালেন, আমার পেট ভরলো, আমি কোরআন পড়লাম, আমার নেকি হলো, আপনার কি? কোনো লাভ নেই, ফালতু। ওকে, এটার কোনো মূল্যই নেই, এটা হয় না। হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন যে কোরআন পড়ে এটা অন্যের নামে দেওয়া কেমনে যায়? এটাকে নবী বা তার সাহাবীগণ, নবী মনে করেন মারা গেলেন, সাহাবীগণ কিন্তু কোরআন তেলাওয়াত করে নবীর নামে বকশে দিয়েছে, এটা জানেন? হুজুর বলেছে? হুজুর আপনার বাপ মায়ের নামে বকশে দেয়, এগুলো প্রতারণা, এগুলো ধোঁকা আছে। কারো নামে কোরআন খতম করে বকশে দেওয়া যায় না। বলেনি যায় কি? কারো নামে যদি আপনি দোয়া করেন, আল্লাহ শিখিয়েছেন যে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করেন। আপনি দান করেন, সাদকা করেন, এটা যায়। হজ বা উমরা করে দেন, বাপ মার হয়তো হজ করতে চেয়েছিল, পারেনি,
আপনি হয়নি, বদলা করে দেন। আপনার বাবা সিয়াম রেখে মারা গেছে, আপনি ওই কয়টা সিয়াম আপনি আদায় করে দেন। এই যে আপনি বুঝে গেলেন, তাহলে তো সিয়াম আদায় করে দিলে তো অন্যের নামে তো হয়তো, আপনি যে বললেন কোরআন করে দিলে হয় না, দেখছেন কত আর কি পেস লেগে গেল। তো নামাজ পড়েও দেন, কিন্তু নামাজ পড়ে দেওয়ার ফতোয়া কিন্তু কেউই দেয় না। তো রোজা কাজা থাকলে যদি সেটা পড়ে দেওয়া যায়, তাহলে নামাজ কাজা থাকলে সেটা দেওয়া যাবে না? এটাও ফরজ, এটাও ফরজ। কিন্তু হুজুরদেরকে দেখেছেন কোনোদিন যে নামাজ পড়ে দেওয়াতে, যে আপনার বাবার নামে একটু নামাজ পড়ে দেন, বা আমাদের হাফেজদেরকে একটু দাওয়াত করে আমরা সবাই মিলে একটু নামাজ পড়াই দিই, নামাজগুলা বকশে দিই, দেখেছেন? কিন্তু কোরআন বকশে দেওয়ার নামাজ, তো ওটা গেল এটা গেল না কেন? আরে ভাই ফতোয়া তো এইটাই, এটাই তো বোঝা লাগবে। কোরআন এবং হাদিসে যেই আমলগুলোর কথা বলা আছে যে এই আমলগুলো অন্যের নামে করে দেওয়া যায়, সেগুলোই করে দেওয়া যাবে। ওইটার উপরে কিয়াস করে আর অন্যগুলো এইটা করে দেওয়া যাবে না। তখন শরীয়তকে আপনি নিজে কি করলেন? বানায় ফেললেন। তো শরীয়ত তো নিজে তো বানানো যাবে না, কথাটা বুঝতে পারলেন না? আল্লাহ যেটা বলেছেন অথবা নবী যেটা বলেছে যে তোমরা এই এই জিনিসগুলো তোমাদের বাপ মার নামে করে দিলে হবে, তাহলে ওই জিনিসগুলো আমরা করবো, সমস্যা তো না। আর যেগুলো যেগুলো করার কথা নাই, ওগুলো যদি আপনি আমি যদি করে দিতে চাই, তাহলে কি হবে? বেদাত হবে না? আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি। কোরআন বকশে দেওয়ার কোনো হাদিস, কোনো ফতোয়া নেই। যেমনভাবে নামাজ বকশে দেওয়া যায় না, কিন্তু আবার কি দেয়? কি যায়? সিয়ামকে বকশে দেওয়া যায়? সিয়ামও তো বকশে দেওয়া যায় না। যেই কয়দিন উনি সিয়াম রাখতে পারেননি, ওটার কাজা আদায় করে দেওয়া যায়, বকশে দেওয়া, বুঝলেন না? মনে করেন যে আপনার আব্বার সিয়াম একটাও কাজা নাই, উনি মারা গেছেন। এখন যদি আপনি মনে করেন যে আমি 2টা রোজা রেখে আমার বাবার নামে বকশে দিলাম, এটা যাবে না। আমি বকশে দেওয়ার কথাটা ঠিক বোঝাতে পারছি কিনা, আবার এলোমেলো হয়ে যাচ্ছে কিনা, একটু সমস্যার ব্যাপার আছে। যেই সিয়ামটা পালন করতে আপনার বাবা পারেননি, ওইটা করে দেওয়া যাবে অথবা ফিদিয়া দেওয়া যাবে। কিন্তু আপনার বাবার উপর ওটা দায়ী ছিল, ফরজ ছিল। হজ আপনার বাবার উপরে ফরজ ছিল, দায়ী ছিল। আপনার বাবা ঋণ রেখে মারা গেছে, ওটা পরিশোধ করা তার ফরজ ছিল, দায়ী ছিল। এটা সন্তানরা কি করবে? পরিশোধ করবে। তা আপনি কি এখন 10টা রোজা রেখে, আপনার বাবার কাজা রোজা নেই, মানে রোজা রেখে মারা গেছেন এরকমটা নেই, তো 2টা বা 5টা রোজা রেখে কি তার নামে বকশে দেওয়া যায়? এটা হুজুররা আপনাদের বলেছে? রোজা যায় না, নামাজ যায় না, কোরআন বকশে দেওয়া যায় না? কোরআন বকশে দেওয়া যায়। এগুলো আমরা টেকনিক করে আপনাদের বাড়িতে না খাই নাই, ভালো খাওয়া হয়, একটু ওই আসার সময় একটু হাদিয়াও পাই, তাই এগুলো আমরা চালু রাখছি। এটা প্রতারণা, আমাদের ধোঁকাবাজ, এই দোকায় পা দেওয়া যাবে না। কি বললাম? নেকি এবং পাপ এমন দুটো জিনিস, কষ্ট করে আপনি সম্পদ অর্জন করবেন কিন্তু এটার ভাগিদার আছে, কিন্তু কষ্ট করে নেকি অর্জন করবেন এটার কোনো ভাগিদার নেই। এটা আপনার একান্তই নিজের, কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। আবার আপনি যদি কোনো পাপ করেন, দুনিয়াতে দেখেন, আপনি যদি কোনো অপরাধ করেন, তাহলে এটা ভোগে কে? এর ভুক্তভোগী কে? যে পাপ করেছে সে না। যার মানে ভিটাতে পুলিশ আসে, এখানে কোনো পুলিশ সদস্য থাকলে মনে কিছু নেবেন না, ভালো মানুষ অবশ্যই আছে, আমি ওইটা বলিনি, আমি যেটা বলতে চাচ্ছি, যার ভিটাতে পুলিশ আসে অন্তত 5 বছর ওই পরিবার ওই ভোগান্তি ভোগ করে, জানেন আপনারা? ন্যূনতম এটা যে কি যে একটা জীবাণু, এটা কি যে একটা বিষ। যদি আপনার পরিবারে একবার পুলিশ হানা দেয় কোনো কারণে, সেটা আপনি না, আপনার ভাতিজাই হোক, কি ভোগান্তিটা আপনার হবে, খালি আসুক তখন বুঝতে পারবেন। আশা করি আপনারা এটা আমার চেয়ে ভালো জানেন, আমরাও এক একটা জানি। পাপও এমন একটা জিনিস, এটা যে পাপ দুনিয়াতে করে সে শুধু একাই ভোগে না, ও আশেপাশে নিয়েই ভোগায়, বাবাকে ভোগায়, মাকে ভোগায়, ছেলে মেয়ে ভোগে। একজন নেশাখোর বাবা, একজন নেশাখোর বাবা, ওর মেয়ে যদি তাহাজ্জুদও পড়ে, ওর ছেলে যদি তাহাজ্জুদ গুজারিও হয়, ও হাফেজ কিনা সেটা বলার কথা নয়, কিন্তু আমলওয়ালা। কারণ আমি বহু হাফেজ দেখেছি, বহু মুফতি দেখেছি, লেবাসে হাফেজ কিন্তু ভিতরে দিন নাই। ওই উদাহরণ আমাকে দিয়ে কোনো লাভ নেই। বহু জেনারেল শিক্ষিত আছে, মাদ্রাসায় কোনোদিন যায়নি, তার তাকওয়া পরহেজগারিতা আমাকে আশ্চর্য করে যে আমি কি, তার কাছ থেকে আমার এটা শিক্ষা নেওয়া উচিত। আমি শিখেছি কোরআন হাদিস, কিন্তু কিভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হয়, কি আন্তরিকতা, ওটা আমি শিখেনি, তার কাছ থেকে শেখা উচিত। নিজে নিজে আমি কখন এটা তাকিয়ে দেখি। তো বলছিলাম কি, পাপ এমন একটা জিনিস, তো কোনো বাবা যদি নেশা খায়, আর এটা যদি কোনোভাবে যদি এলাকায় যদি প্রচার হয় যে অমুক নেশা, ওর ছেলে বা মেয়ে এটা ভোগে কি ভোগে না? ভোগে না। অমুকের মেয়ে তো খুব ভালো নেয়, কিন্তু বাপ তো নেশা করে, ওর বাপ তো সারাদিন নেশা খেয়ে বেড়ায়। এটা এমন একটা জিনিস যে অন্যকেও এর ভোগান্তি পোহাতে হয়। তাই বলছিলাম, দুনিয়াতে আপনি সম্পদ যদি অর্জন করেন, কষ্ট আপনার আর ভাগিদার আছে, অন্য নিজে ভোগ করতে পারবেন না। দুনিয়াতে যদি আপনি কোনো অবৈধ কাজ করেন, আপনি একাই ভোগ করবেন না,
এইটা বংশ পরিবার নিয়ে ভোগ করতে হবে। এটা হলো দুনিয়া। আর আল্লাহর কাছে যে নেকিটা আপনি করেছেন অথবা আল্লাহর কাছে আপনি যে পাপটা করেছেন, নেকি এবং পাপ এমন একটা জিনিস, এইটার কোনো ভাগীদার নাই, এইটার কোনো ওয়ারিস নাই। ওয়ারিস বুঝেন তো আপনারা? ওয়ারিস কি? ওয়ারিস, এটা শব্দটা হলো ওয়ারিস, আরবি শব্দ। বাংলা এটা কিভাবে ওয়ারিস হয়ে গেছে, কিন্তু শব্দটা ওয়ারিস। আমরা একটু ওয়ারিস বলি। পৃথিবীর সকল সম্পদ কষ্ট অর্জিত জিনিসের ওয়ারিস রয়েছে। বেঁচে থাকতেও ভাগ দিতে হবে আপনার স্ত্রীকে, ছেলে মেয়েকে, আপনার কষ্টার্জিত টাকা ভাগ দিতে হবে। মরে গেলে কি ফুরে গেল? না, মরে গেলে ওটা পাই টু পাই, ছেলে মেয়ে ভাই ভাস্তা সব ভাগ করে নেবে, কিন্তু কষ্ট দিতে হবে না, এটা ওয়ারিস আছে। কিন্তু নেকি আপনি একটা নেকি করবেন, এর কোনো না দুনিয়াতে ভাগিদার আছে, মারা যাওয়ার উপরে না কোনো ওয়ারিস আছে। কথাটা বোঝা গেছে? আপনি যদি পাপ করেন, না দুনিয়াতে কোনো ভাগিদার আছে, মরার পরে না কোনো ওয়ারিস আছে। এই নেকি আর পাপের ব্যাপারে কোনো কি থাকে না, ভাগিদারও থাকে না, ওয়ারিসও থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে খুব সতর্ক করেছেন এই ব্যাপারে যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কু আনফুসাকুম, আগে তুমি নিজে বাঁচো। আগে তুমি কি করো? আগে নিজে তুমি বাঁচো, কারণ তোমাকে বাঁচাইতে হবে, তোমাকে কেউ বাঁচিয়ে দিবে না। দুনিয়াতে একটা মামলা মোকদ্দমায় পড়লে অনেক লোকজন পাওয়া যায় আশেপাশে, কিন্তু আল্লাহর আদালতে যদি আপনি আমি কেউ আটকে যাই, আল্লাহ মাফ করুন, ওখানে আর কাউকে পাওয়া যাবে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি আগে নিজে তো বাঁচো জাহান্নামের আগুন থেকে, তুমি আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবং এরপরে কি করবে? তোমার পরিবারকে বাঁচাও। তোমার পরিবারের জন্য, পরিবারের একটু সুখের জন্য, বাচ্চা কাচ্চা যারা ভালো খায়, ওদের প্রাইভেট, ওদের টিউশনে, ওদের স্কুলে যাওয়া, কত কিছু খেয়াল রাখি। অনুরূপ খেয়াল রাখতে হবে আমার সন্তান যেন শরীয়তের ভিতরে থাকে, আমার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করছে কিনা, করতে হবে, করাতে হবে, কোনো হারামের সঙ্গে জড়িত হচ্ছে কিনা আমাকে খেয়াল রাখতে হবে, কোনো নেশা জগতে জড়িয়ে যাচ্ছে কিনা আমাকে খেয়াল রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দায়িত্বটাও আপনাকে দিয়েছে। তবে একটা কথা বলে রাখি, সন্তানের উপরে পাওয়ার দায়িত্ব রয়েছে শতভাগ, তবে এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত। কতদিন পর্যন্ত? প্রাপ্তবয়স্ক যখন সাবালক হয়ে যায়, এরপরে যদি সন্তান যদি খারাপ হয়ে যায়, পিতা হিসেবে আপনার নসিহত, আপনার চেষ্টা মৃত্যু পর্যন্ত থাকবে। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, পরিবারকে সালাতের আদেশ করতে হবে, এবং এটা মরা পর্যন্ত এটা জারি রাখতে হবে। ছেলে যদি 2 ছেলের বাবাও হবে, তারপরেও তার নামাজের সময় কি রাখতে হবে, বলতে হবে। তবে চেষ্টা করার পরে যদি না হয়, তখন পিতা মাতার আর দায়িত্ব থাকে না, কারণ ও নিজে কি সাবালক হয়ে গেছে। কিন্তু চেষ্টা এটা করতে হবে। তো প্রিয় হাজিরিন, আমরা এই আয়াত থেকে কি জানলাম? লাহা মা কাসাবা ওয়া আলাইহা মাকতাসাবা। ব্যক্তি যা আমল করবে এটাই সে শুধু লাভ করবে, অন্য কোনোটা নয়, এবং সেই দায় ভারী তার উপরে বর্তাবে যা সে করেছে। আপনি আমি যা করলাম, যা করেছি, এর দায়ভার আপনাকে, আপনার আমার উপরেই আসবে, কেউ বোঝা বহন করবে না। দুনিয়ার সম্পদের ভাগিদার আছে, ওয়ারিস আছে, পরকালীন বিষয়ে কোনো ভাগিদার নেই, কোনো ওয়ারিস নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, মানে কি? কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে, এর বাইরে কোনো কথা নেই। সুতরাং মানুষ হিসাবে আপনি আমি জ্ঞানী, জ্ঞানবান না? পৃথিবীতে আল্লাহর শুকরিয়া দেখেন, আপনি একটা জিনিসের ব্যাপারে পৃথিবীতে মানুষ দেখেন, দুনিয়া দেখেন আর পরকাল দেখেন। একটা উদাহরণ, এখান থেকে আপনি জয়পুরহাট যাবেন, তো কারো মোটরসাইকেল আছে, কারো নাই, কারো 4 চাকা এই জাতীয় গাড়ি, প্রাইভেট কার আছে, কারো নাই, তাই না? আবার কারো গাড়ি আছে, সে চালাতে জানে না, এরকম লোকও আছে, বা চালাতে পারে না, এরকম লোকও দুনিয়াতে আছে। ড্রাইভারে চালাতেও পারে, টাকা সম্পদ আছে। তো দেখেন, দুনিয়াতে কোনো একটা জিনিস কারো আছে, কারো নাই। তো যার নাই সে তো আফসোস করতেছে যে ওর আছে, আমার নাই। আচ্ছা, আবার যার আছে, এটা আবার 2 রকম।
কেউ ওইটা ব্যবহার করতে পারছে, আবার কেউ ব্যবহার করতে পারছে না। তো হুজুর থাকলে কি আর ব্যবহার না করি এরকম কেউ আছে নাকি? আপনার বাড়িতে যে পোলাও কোরমা আর মন্ডা মিঠাই রান্না হয়েছে আজকে, সোলপোল নাতি নাতনি মিলে সেই ধুম করে খাচ্ছে, ডাক্তার আপনাকে বলেছে খবরদার ওগুলা খাবেন না, খালি সকালে দুটা রুটি হয়েছে আপনার খাওয়া। তো বাড়িতে এত আয়োজন আছে কিন্তু আপনার সাধ্য নেই। অতএব থাকলেই যে আপনি সেটা উপকার ভোগী এটা কিন্তু না। তো দেখেন, আবার দুনিয়াতে কিছু মানুষ আছে যে নাই হলে তো ওটা আফসোস, থাকার পরেও নেই, ও জানে না। চোখ থাকিতে অন্ধ কিছু লোক আছে। এইভাবে দুনিয়াতে দেখবেন প্রত্যেকেই দুনিয়াবী বিষয়ে কারো কোনো না কোনো জায়গায় ঘাটতি রয়েছে, অসম্পূর্ণতা রয়েছে। কারো নাই, আবার কারো আছে, হয়তো তার কপালে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে এভাবেই সাজিয়েছেন, এভাবেই দুনিয়াটাকে তিনি সুন্দর করে গুছিয়ে নিয়েছেন। দুনিয়াটা তা মানুষ এইরকম করেই করবে। রাজা দেশ শাসন করে, বাদশাহ দেশ শাসন করে, তবে সে বাদশাহ দেশ শাসন করতে পারে, কিন্তু উনি কিন্তু যুদ্ধ আবার করতে পারে না। যুদ্ধ করার জন্য সেনাপতি আলাদা লাগবে, সৈনিক আলাদা লাগবে। যিনি সৈনিক উনি যুদ্ধ জয় করতে পারেন, কিন্তু ওই দেশটা চালাইতে হবে কেমন করে এই যোগ্যতা হয়তো আবার তারা নাই। এর জন্য আলাদা ব্রেন লাগে, আলাদা প্রযুক্তি লাগে, আলাদা টেকনোলজি লাগে। সবাই সব কাজটা পারে না, পারবেও না। এটা দুনিয়া, এটা সীমাবদ্ধতার জায়গা। দুনিয়াতে যদি কেউ মনে করে যে আমি পরিপূর্ণ, না, একদম সীমাবদ্ধ জীবন। কতভাবেই না আপনি সীমাবদ্ধতার মাঝে আছেন। সব ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাকে আরেক জনের কাছে ধর্ণা দিতে হবেই। আপনি যত টাকা লাগবে। খারাপ একটা উদাহরণ দিই, ওয়াশরুম ভরে গেছে, টাকা দিয়ে আপনি কি করেন? আপনার কাছে খুব শক্তি আছে, আপনার ওয়াশরুম ভরে গেছে, টয়লেট ভরে গেছে, আপনার মেথরের কাছে যাওয়ালে করেন না, নিজেই বালতি লেগে যাবেন? পারলে করেন, হারাম না, যদি আপনার রুচিতে করেন, সমস্যা নেই। ফতুয়া এটা আমার দেওয়ার দায়িত্ব। আপনি আপনারটা করলে সমস্যা নেই, মানুষ যাবে না, ইজ্জতও যাবে না, এটা শরীয়তে বৈধ। আমি এই কথাটা বললাম, কিন্তু আমি এটা বলি নাই যে আপনি আজ থেকে করবেন। কথা উল্টা পাল্টা বুঝলে তো হবে। গবাদি পশু, যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল, কথাটা বুঝেন, যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল, ওই সকল প্রাণীর প্রস্রাব পায়খানা যদি কারো গায়ে পড়ে যায়, তাহলে ওই অবস্থায় সালাত আদায় হবে, পোশাক এটা নামাক না। ময়লা আপনি দূর করেন, সেটা ভিন্ন বিষয়, ময়লা জীবাণু আপনি দূর করবেন, কিন্তু গরুর একটু প্রস্রাব ভরে গেছে, তো নামাজ হবে কিনা? নামাজ হবে। এর অর্থ আমি আপনাকে এটা বলিনি যে আপনি এখন কি করেন, এটা ফতোয়া, আপনি জেনে রাখেন যে প্রাণীর গোশত খাওয়া হালাল, সেই প্রাণীর মলমূত্র কাপড়ে ভরলে ওই অবস্থায় সালাত হবে, নাপাক, অপরিষ্কার। কিন্তু আমি আপনাকে বলিনি যে আপনি এখন আপনার গায়ের চাদর পাঞ্জাবি খুলে গরুর প্রস্রাবে ডুবে নিয়ে গায়ে দিয়ে নামাজ পড়ে, আমি সেটা বলিনি। আমি ফতোয়া, এটা এইরকম ফতোয়া আছে। প্রযুক্তির যুগ তো একভাবে বলি আমরা, যাকে পছন্দ হয় না সে প্রচার করে আরেকভাবে, হুজুর এটা এই সমস্যা। কি বলছিলাম? এই যে দুনিয়া, এই যে আপনার আমার অবস্থা, পৃথিবীতে প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ, একথা কেউই বলতে পারে না, প্রত্যেকের কিছু ঘাটতি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে সকল সম্পদ সকলের জন্য মুক্ত করে দিয়েছে। আপনি রোগী হয়েছেন, ডাক্তারের কাছে যান, রোগীকে এক জায়গায় নিয়ে যাবে মেশিনে, ওখানে আপনি যেতে পারবেন না, আপনার অধিকার নেই। আপনার ভাই যে টাকা পয়সা দিয়ে আপনি রাষ্ট্র চালান, ক্যান্টনমেন্টের এরিয়া, আপনারই দেশ স্বাধীন বাংলাদেশ, স্বাধীন আপনি নাগরিক, তারপরেও আপনি যান তো দেখি আপনি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ঢুকতে পারেন কিনা। তা আপনি যদি বলেন বাংলাদেশ স্বাধীন করছি, আমি তো স্বাধীন নাগরিক, স্বাধীন হলাম তো ক্যান্টনমেন্টে আমি ঢুকতে পারবো কিনা? আপনি ঢুকে দেখি, স্বাধীন তো ঢুকেন দেখি। দুনিয়াটাকে আল্লাহ এভাবেই সাজিয়েছেন, রেস্ট্রিকশন, এরকম প্রতিবন্ধকতা সব জায়গায় আছে। তবে দয়ার আল্লাহ এই মসজিদকে যেমন ধনী ব্যক্তির জন্য খুলে দিয়েছেন, তেমন গরিবের জন্য খুলে দিয়েছেন, যেমন শিক্ষিতের জন্য খুলে দিয়েছেন, তেমন অশিক্ষিতের জন্য খুলে দিয়েছেন, যেমন চোরের জন্য মসজিদ, তেমন পুলিশের জন্য এই মসজিদ। মসজিদ ঘর কারোর জন্য রেস্ট্রিকশনের জায়গা না। আপনি আসেন, কোরআনুল কারীম এটা আপনি আপন করে নেন। এটা কি কোনো বাধা আছে? এটা কি হিন্দুদের কি ওই ইয়ের মতো যে ওরা মানে ব্রাহ্মণ ছাড়া ওদের ধর্মীয় কিতাব ছুঁলে এটা ছোঁয়া যাবে না, এরকম তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কোরআন হাদিসকে উন্মুক্ত করে দিয়েছে, ইবাদতকে উন্মুক্ত করে দিয়েছে। আপনি করবেন, আপনার নিজেরটা করবেন, আপনি আপনারটা জানবেন। তো প্রিয় সুধী, এই সুবিধা, এই সুযোগ, এইটাকে যদি আমি যদি অবহেলা করি, তাহলে খুতবার শেষে এটাই বলতে চাচ্ছি, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য কোন জিনিসটা আল্লাহ আপনাকে দেয়নি, এইটুকু একটু বুঝে আজকের খুতবা আমি শেষ করতে চাচ্ছি। বান্দার নাজাতের জন্য এই জিনিসটা দরকার, কিন্তু এইটা আল্লাহ আমাকে দেয়নি। কথাটা বোঝেন না? আমার একটু
অমুক জায়গায় যাওয়া দরকার কিন্তু আমার মোটরসাইকেল নেই, এটা হতে পারে। দুনিয়াবি ভাবে এক একজনের এক এক অভাব, সবার জন্য সব না। কিন্তু আপনি এইটা একটা উদাহরণ দেন তো আমাকে, যে আমার নাজাতের জন্য এই জিনিসটা না লাগলো হুজুর, তো এইটা আল্লাহ আমার দেয়। একটা উদাহরণ দিতে পারবো যে আপনার আমার নাজাতের জন্য এই জিনিসটা আমার দরকার ছিল, জান্নাত লাভের জন্য এই আমলের দরকার ছিল, কিন্তু এইটা আল্লাহ আমাকে দেয়, এটা কিছু আছে? তো আপনি যদি বলেন যে সবার যে হজ করার যে তৌফিক নাই, তো যার তৌফিক নাই ওই ব্যাপারে কোনো প্রশ্ন তো তার নাই রে ভাই। যার জাকাত ফরজ হয় নাই সে কি জাকাতের কি হিসাবের মধ্যে আসবে? তুই জাকাত দিস নি কেন, এই প্রশ্ন কি আল্লাহ করবে? তো ওইটার বাইরে তো আপনি আপনার জন্য, শুধু আপনারটুকু, আপনার হেদায়েতের জন্য, পরকালীন নাজাদের জন্য কোন জিনিসটা প্রয়োজন ছিল আর আল্লাহ ওইটা আপনাকে দেয়নি, এইটুকু আপনি আমাকে আগামী জুমায় বলবেন যে আমার হেদায়েতের জন্য অথবা আমার নাজাতের জন্য এই জিনিসটার দরকার ছিল, তো এটা আল্লাহ আমার দেয়। এইটা আপনারা এক সপ্তাহ ধরে খুঁজবেন অথবা আজকে খুঁজবেন, খুঁজে যদি পান তো ভালো, আর যদি খুঁজে না পান তাহলে আমি আপনাকে আল্লাহর সব নাজাতের জন্য সব আমল সুযোগ আপনার জন্য উন্মুক্ত। এখন আপনি আমল থেকে পিছিয়ে এই হতভাগা, এই পাপী হয়ে আপনি থাকবেন, এর দায় আর পৃথিবীর কেউ নেবে না। এজন্যই আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এই আয়াতের কথাটা তো এইটাই, অন্যেরটা কেউই বোঝা বহন করে, মানে যতটুকুন পারবে অতটুকুনি আল্লাহ আপনার আমার করে লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, মানে কি সাধ্য অনুপাতেই দায়িত্ব দিয়েছে, বাইরে তো দেয়নি, বেশি তো দেয়নি। আর যতটুকুন আমল করবে অতটুকুনই পাবে, যেটা করনি তার দায় তোমার উপরে বর্তাবে। তো আপনি নাজাতের জন্য পাননি কি? আমার খুতবা শেষ। আপনি হেদায়েতের জন্য পাননি কি এই দুনিয়াতে? আল্লাহ আপনাকে কি ঘাটতি দিয়েছে? এর উত্তর যদি না থাকে তাহলে প্রস্তুত থাকতে হবে যে গত জুমায় আমি কি বলেছিলাম, জান্নাত আল্লাহর দয়া এবং রহমত, আর জাহান্নামকেও আমি কি বলেছিলাম, এটাও আল্লাহর কি রহমত বলিনি? এই রহমতের জন্য রেডি থাকতে হবে, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এটা নিজের, একদম নিজের আমল, নিজের, এটা একদম নিজের, এর কোনো ভাগিদার নেই, এর কোনো ওয়ারিস নেই। এইটা বুঝে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার এই জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। খাস দিলে আল্লাহর কাছে দোয়া করি।